কি ভাইয়া, সপ্তাহে কি 7 দিনের আপনাকে একদিনের এক ওয়াক্ত নামাজ কি ফরজ করে দিয়েছে আল্লাহ? এখন যা দেখতেছি আপনাদের, খালি আপনাদের না, মোটামুটি সবাই মানে শুক্রবার হলে মসজিদে জায়গা হয় না, তাও জোহরের নামাজের সময় শুধু। তাছাড়া আপনি ফজরে যায় দেখবেন 5 জন 7 জন 10 জন, আর যে কোনো নামাজে তো মানুষ খুব কমই হয়। তাহলে ভাই, সবার জন্য কি নামাজ এইভাবেই ফরজ করা হয়েছে কি নাকি যার যার জন্য আলাদা করে দিয়েছে আল্লাহ? তাহলে আপনারা ভালো জানেন ভাই, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারেন, ওই এক ওয়াক্ত সোয়াব করার জন্য কিসের জন্য যান? না, আমি যাইতে না করতেছি না, এটা ভেবেন না যে আপনি একে না করব না। ফরজ নামাজ এটা আপনার আমার জন্য বাধ্যতামূলক, আমি আপনাকে না করার কেউ না। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি ভাই, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে ওই ছবি তুলে স্টোরি মারেন, ভিডিও করেন, মানে শুক্রবারে মানে একটা ভাবসাব নেন, আসলে নামাজের জন্য ভাবসাব নেন না, ওইটা একটা বন্ধের দিন। আর আপনারা মনে করেন ওই দিনে মনে করেন যে যত মজা করতে পারেন, মজা সব দিনই আপনি করেন, কিন্তু ফরজটা তো শেষ করে, ওই জোহরের নামাজ শেষ করে, আপনি জুম্মার নামাজ শেষ করে মানে বের হইয়াই একটা স্টাইলিশ ছবি তুলবেন, ছাড়বেন, ভিডিও করবেন, বাইক নিয়ে বাইরে পড়বেন। এটা কিন্তু কোনো হাদিসে নাই আপনাকে এইভাবে চলার জন্য। আসরে তো যান না, মাগরিবে তো যান না, তাহলে ওই একদিন একবার নামাজ পড়ে শো আপ করার থেকে কি বলবো, নামাজ তো আর না করতে পারি না, নামাজ পড়েন। দেখুন, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ, তাই বলে আপনার 1 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ নাই। ওইভাবে লাভ আছে, কিন্তু আপনি যদি শো আপ করেন তাহলে কোনো লাভ নাই, আরো ক্ষতি আপনার। তাই ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে শো আপ করবেন না। যাই হোক, আমার ভুল হলে আমাকে মাফ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।